যেখানে সাক্ষী জেরা জবানবন্দি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে তার জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হয়। সেই জবানবন্দিতে এসে প্রথম লুৎফুজ্জামানের নাম বলেছে, বাবর সাহেবের নাম বলেছে। অতীতে তারা যে আদালতে এসেছিলেন তখন বলেনি, ক্রস এক্সামিনেশন করা হয়েছিল তখনও বলেনি, কিন্তু কয়েক বছর পরে এসে ফার্দার ইনভেস্টিগেশনের পরে 7 বছর পরে ফার্দার ইনভেস্টিগেশনে এসে তারা বলছেন বাবর সাহেব নির্দেশে এই কাজ হয়েছে। এগুলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ফৌজদারি বিচার ব্যবস্থার যে জুরিসপ্রুডেন্স আছে, যে বেসিক আছে, এই বেসিকের পরিপন্থী, এটা আমরা বলেছি। এখন রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো মামলা পরিচালনা করা হয়, আজও হয়, অতীতেও হয়, তাহলে তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গকে দোষারোপ করার জন্যই এই সমস্ত মামলার মূল মোটিভ থাকে। সেই ক্ষেত্রে প্রকৃত অপরাধী পার পেয়ে যায়। এখানে আমাদের বিবেচনায় তাই হয়েছে। 10টা অস্ত্র মামলার ঘটনা ঘটেছে, এই কথা সত্যি সঠিক, কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি বাবর সাহেবের কি দোষ। ফলে আমরা তার বেকসুর খালাস দাবি করেছি আদালতের সামনে। আমরা আশা করি এই রায় যখন হবে তখন জনাব লুৎফুজ্জামান বাবর এই মামলা থেকে বেকসুর খালাস পাবেন, এটা আমরা প্রত্যাশা করি। মানুষকে একটি ক্রিমিনাল মামলায় জড়ানোর জন্য ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের 400 বছরের ইতিহাসেই চেঞ্জ করে দিতে হচ্ছে। তারা একজন ব্যক্তি সাক্ষী দিয়ে গেছেন, তার জেরা হয়ে গেছে, কয়েক বছর পরে তাকে আবার নতুন করে ডাকা হচ্ছে তার চিফ নেওয়ার জন্য। এটি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এই ভারতীয় সাবকন্টিনেন্টে একটি এক্সাম্পলও কেউ দেখাতে পারবে না।